হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো থাকার চেষ্টা করছি। আমার এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আর রান্নাঘর 24 তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আমি অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আমি গত 1 মাস ধরে তোমাদের কোনো লং ভিডিও আপলোড দিতে পারিনি। কেন কি আমার অনেক রকম চড়াই উতরাই আপদ বিপদের মধ্যে দিয়ে সময়টা কেটেছে। দুর্গাপুজো থেকে তো সময়টা একদমই আমার ভালো ছিল না। তো কীভাবে যে পুজোটা পার হয়েছে আমি নিজেই বুঝতে পারিনি। হয়তো ঘটনাটা খুবই তুচ্ছ, কিন্তু তা হলেও মানে আমার মনের ওপর দিয়ে খুব রেখাপাত করেছে এই ঘটনাটা। তো যাই হোক, তোমরা আমার বিভিন্ন শর্টস দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমার সত্যি এবার পুজোটা ভালো কাটাতে পারিনি। দুর্গা পুজোর পরে গেছে লক্ষ্মী পুজো। তোমাদের শর্টসের মাধ্যমে আমি সবই দেখিয়েছি। লক্ষ্মী পুজোর পরে অনেক দিন পরে হলো কালী পুজো। কালকে গেছে ভাতৃদ্বিতীয়া। আমার কোনো আপডেট চ্যানেলে নেই, কেন কি ওই একই কথা আমি বলবো। তাও তোমাদেরকে একটা কথা বলি, এবারে এই কালী পুজোর দিন রাত্রিবেলা আমি আমাদের নৈহাটি বড়মা ওপারে গেছিলাম। ওখানে মাকে পুজো দিয়ে মনটা খুব শান্তি হয়েছে আমার। তো আমার এই এত বছর বয়সের পর আমি এই প্রথমবার ওনার কাছে গেলাম, পুজো দিতে পারলাম, আমার খুব ভালো লাগলো। তো যাই হোক বন্ধুরা, পরের দিন আবার মানে ওদিন রাত্রিবেলা ফিরে আবার পরের দিন সকালবেলা প্রসাদ আনতে গিয়েছিলাম। প্রসাদও পেয়েছি। প্রসাদ না পাওয়ার একটা খুব টেনশান কাজ করছিল যে হয়তো অনেক দূরের রাস্তা যাব, হয়তো প্রসাদটা আর পাওয়া যাবে না। যেহেতু কুপনে লেখা ছিল সকাল 10টা পর্যন্ত, কিন্তু তারপরে গিয়েও আমি প্রসাদটা পেয়েছি। এটাও একটা খুব মানসিক শান্তি। তো দেখো, আজকে অন্য দিনের মতন আমি চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে আমি বানাচ্ছি আজকে রাতের ডিনার। রাতের ডিনারে আজকে কী কী হচ্ছে চলো দেখাই। রাতের ডিনারে দেখো, আমি একটু চিকেন নিয়ে এসেছি। সেই চিকেনটাকে বেশ খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো মাংস কীভাবে ম্যারিনেট করে তোমরা তো সবাই জানো। তারপর মশলাটাকে কষিয়ে আমি এখন বসিয়ে দিয়েছি মাংসটা। আর আজকে হবে এই চিকেন কষা, তার সঙ্গে রুটি গরম গরম, আর তার সঙ্গে একটু শসা, কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ নিয়ে নেব। এই দিয়ে আজকের ডিনার হয়ে যাবে। তো কালকেও আমার কি রান্না হয়েছিল তোমাদের শর্টের মাধ্যমে দেখিয়েছি। আমার যেমন অনেক চড়াই উতরাই বিপদ আপদের মধ্যে দিয়ে গেছে, অনেকটা সময় আমার ভালো ভালো কিছুও হয়েছে। অনেক নতুন কিছু করতে পেরেছি। নতুন কিছু করতে পেরেছি বলতে, ধরো আমার বাড়িতে দুটো চেয়ার নষ্ট হয়েই প্রায় গেছিলো। দুটো চেয়ার কিনেছি। আচ্ছা, ঠাকুর ঘরের জন্য একটা হোমকুণ্ড কিনেছি। তারপর একটা খাট মানে নষ্ট হয়ে গেছিলো, সেই খাটটাকে বানিয়েছি। তো বাড়িতে নিয়ে এসেছি। আরও অনেক কিছু এদিক ওদিক আমার মানে করেছি। তার মধ্যেও অনেক বিপদে আপদের মধ্যে দিয়ে আমার গেছে সময়টা। আমার বাড়িতে অনেকগুলো পোষ্য ছিল, বেড়াল ছিল। সেই বেড়ালগুলো আর আমার সঙ্গে আজকে নেই। মাত্র একটি বেড়ালই আছে এখনও পর্যন্ত। তো তাদের জন্য আমার খুব মন খারাপ মাঝে মাঝে হয়। এসব নানান কারণ, ব্যাপারে নিজের শরীর খারাপ। পুজোয় পঞ্চমীর দিন থেকে সারা পুজোটা বলছে না ভালো কাটেনি। মানে আমার শারীরিক অবস্থা এত খারাপ ছিল, আমি মানে পায়ে ভর দিয়ে হাঁটতে পারছিলাম না, ডিসব্যালেন্স হয়ে যাচ্ছিলাম। একটা কোমরে একটা সমস্যা আমার হয়েছিল। তো সেখান থেকে কিছুটা রিলিফ পেয়েছি আমি ওষুধটা খেয়ে। ওষুধটা ভীষণই ভালো ছিল। তো যাই হোক বন্ধুরা, চলো আমি কী কী বানিয়েছি তোমাদেরকে একটু দেখাই। দেখো, এই ঘরে এই নতুন খাটটা বানিয়েছি। আর ওই সাইডে আমার দুটো চেয়ার আছে, আমি সেটা অন্য দিনে দেখাবো।
আর ঠাকুর ঘরে যে হোমকুণ্ডটা কিনেছি আমি সেটাও তোমাদেরকে অন্য দিনকে দেখাবো। কেন এখন দেখাবো বলছি, মানে এই যে মানে পেঁয়াজ রসুন আদা এইসব বেটেছি, এখন আর এই নিয়ে ঠাকুর ঘরে যাব না। তার অনেকক্ষণ ধরে আমার কড়ায় মাংসটা কষানোর জন্য দিয়েছি, কড়াটা লেগে যাবে। দেখো ফুল ফুল আছে, মানে আমার গ্যাসের ইয়েটা ফ্লেমটা ফুল ফ্লেম আছে, সেই কারণে আমি আর এখন এখান থেকে যাচ্ছি না। তো অনেক দিন বাদে আমি তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমি বেশি বক করবো না। আর আমার সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য তোমরা পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে অল নোটিফিকেশানগুলো পেয়ে যাও। আর কি বলবো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমার পাশে থেকো। তো টাটা বন্ধুরা, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং টু মাই ভিডিও অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, টাটা।